নদীর জীবনটা খুব কষ্টের। যে ইলিশ মাছ, পোয়া মাছ আর হচ্ছে সুরাইয়া মাছ পাওয়া যায়। বাংলাদেশের প্রায় ৬৮% মানুষ এখনো গ্রামে বাস করে। তাদের অধিকাংশ পেশা কৃষিকাজ, কিন্তু নদীর পারে মানুষের জীবনযাত্রা অনেকটাই ভিন্ন রকম। তাদের প্রধান ভরসা একমাত্র মাছ ধরা। আজ আপনাদের সাথে নিয়ে মেঘনা নদীর পারে যে ইলিশ ধরার কার্যক্রম যেভাবে জেলেরা কষ্ট করে বা সারা জীবন যে তাদের কষ্টের যে দিনগুলো সে তুলে ধরার জন্য আজ আপনাদের নিয়ে এসেছে একটা জেলে পল্লীতে। জেলেরা সারাদিন জাল গুছিয়ে সন্ধ্যা নামলে তারা নেমে পড়ে বিশাল নদী বা সমুদ্রের মাঝে। অন্ধকার রাত কাটে ঢেউ আর স্রোতের সাথে লড়াই করে। ভোরের আলো ফুটতে তারা ফিরে আসে নদীর পারে, কিন্তু তারা পরিশ্রমের সঠিক মূল্য সব সময় পায় না। সারা বছর কঠোর পরিশ্রম করেও অনেকেই খুঁজে পায় না উন্নত জীবনের সন্ধান। এখান থেকে কিন্তু জোয়ার ভাটার সময় তারা এইসব নৌকা দিয়ে কিন্তু হাজার হাজার টন বা মেট্রিক টন ইলিশ বা বিভিন্ন মাছ কিন্তু আমাদের জন্য কিন্তু নিয়ে আসে। এরাই কিন্তু দেশের সম্পদ, যে সোনালী যে সম্পদ বৈদেশিক হারে যে রপ্তানি করে যে মাছগুলো, এদের থেকেই কিন্তু আমরা দেশের বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হয়। আজ জেনে আসবো তাদের জীবন জীবিকা সম্পর্কে, দেখে আসবো তারা কিভাবে জীবন নির্বাহ করেন। আপনি তো রেগুলার নদীতে মাছ মারেন, ইলিশ বা অন্য কিছু। আসলে নদীর জীবনটা কেমন? আসলে আপনার নদীর জীবনটা খুব কষ্টের। যে রাইতে দিনে খুব কষ্ট হয়, ভিজা পোড়া অনেক কিছু, খায়া না খায়া কাজ করতে হয়। আপনারা আসলে যান কখন আবার ফিরেন কখন, মানে কতদিন? আমরা যেমন 4 ঘন্টা 5 ঘন্টা রাইতে দিনে, যেমন আজকে একটাই গেছি, 5 ঘন্টা থেকে আবার চলে যাই। আবার রাত্রে যাবো, এই 4-5 ঘন্টা থেকে আবার চলে যাবো। আর মানে নদীতে এই ছোট নৌকাতে তেমন কোনো সমস্যা, মানে অ্যাক্সিডেন্ট কোনো যে হয়? অ্যাক্সিডেন্ট হয়, আমি হয়েছি গেছে বছর। গেছে বছর নৌকা মার গেছে, তাতে 3 জন ছিলাম, আর যার পর মানুষ যায় আমার করে আনছে। আচ্ছা, আপনারা তো রাতে সারা রাত কি থাকেন ওইখানে নদীতে? সারা রাত্রে থাকি না, যেমন 10টায় গেলে 4টা বাজে আসা পরে। মানে রাতে কোনো ভয়ঙ্কর কিছু কি নদীতে পাইছে? যদি ভয়ঙ্কর হয় আমরা যাই না, মানে সিঙ্গেল হইলে আমরা যাওয়া হয় না। এমনি আমরা আসা যাওয়া করি সময় হিসাব করে। নদীতে আসলে কি কি ধরনের মাছ পাওয়া যায় ইলিশ ছাড়া? ইলিশ মাছ, পোয়া মাছ আর হচ্ছে সুরাইয়া মাছ পাওয়া যায়। এক নৌকাতে কতজন থাকে? এক নৌকাতে না, আমরা ধরেন 4 জন আছি, 3 জন এখানে আছি, একজন বাসায়। তাহলে একটা দিনে ধরেন আপনার খরচ, নৌকা মেশিন খরচ, মানে তেলের খরচ বা 4-5 জন মিলে কতটুকু আনুমানিক কেমন মানে মাছ নিয়ে আসতে পারে? মাছ এখন একদম ভালো পড়লে ধরেন 1000-5-7, 4000, 5000, 6000, 10000, কোনো সময় 15000। এখন একবারে কম। এখন তো পানি এই বছর একদম কম। এই বছর 3000, 4000, 2000, 1500, 1800 এই মিলে মাছ ধরা যায়। খুব কষ্টের জীবন। যেমন এই যে সাবাটা নামাইতে 2 লক্ষ 3 লক্ষ টাকা লাগে, নতুন নৌকাটা নামাইছি, এখন কিন্তু 10টা পয়সা আমার বাসায় এখনো যায়নি। এই নৌকার যে না 10টা পয়সা এখন আমি বাসায় নিতে পারিনি, ফলে 3 লক্ষ টাকার মতো দিয়ে আমি নামছি। যে এগুলা নতুন সব, আর নৌকা করছি নতুন, কিন্তু 1 টাকাও আমি বাসায় নিতে পারিনি। এই জন্য জীবন আমাকে খুব কষ্টের, যে খুব কষ্ট। সারাদিন কষ্ট করে যেটা পান তো দিন আনে দিন খাওয়ার মতোই তো এরকম। যে ওইরকমই একদম দিন আইন না দিন খাইতে হয়, এছাড়া আমার অবস্থা নাই। যে ঠিক আছে, আসলে ইনার কষ্টের কথা শুনলাম যে এরকম একটা নৌকা তৈরি করছে, এখন পর্যন্ত এই নৌকার ইনকামের যে খরচটা এটাই তুলতে পারেনি তার পরিবারের জন্য। আসলে ইনাদের কষ্ট জীবন সম্পর্কে আসলে আমরা অনেকে যারা বাইরে থেকে জানি অনেক রঙিন জীবন মনে হলো, ভিতরে কিন্তু টোটালি অন্ধকার। এভাবেই নদীর সাথে সংগ্রামের সাথে গড়ে ওঠে তাদের জীবন আর পরিবারের গল্প, যা নদীর মতোই চলমান এবং অনন্ত।